হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার হাজব্যান্ড একটা তাজা হাঁস নিয়ে আসছে। তো এটা ভাববেন না যে আবার ডিপ ফ্রিজের, কারণ উনি যখনই মার্কেটে যায় তখনই দেখে তাজা হাঁস আছে কি না। কারণ হাঁস খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। তো এখন শীত অবশ্যই শেষের পর্যায়ে, তারপরেও ইতালিতে অনেক শীত আছে এখনও। ফেব্রুয়ারি মাস তো প্রায় অলরেডি, আজকে 2 তারিখ। তো আমরা এই বছরে 2-3 বার হাঁসের মাংস খাইলাম। তো ওনার কাছে ভালো লাগছে, যার কারণে উনি নিয়ে আসছে। আগেরগুলো ছিল ডিপের। তো এইটা একবারে মনে করেন ফ্রিজে ঢুকাই নেই। উনি গেলেই, মার্কেটে গেলে দেখে তাজা হাঁস আছে কিনা। তো যাক, ভাগ্যক্রমে একটা পাইছে। তো এটার ওজন প্রায় 2 কেজির মতো, প্রায় এখানে 30 পিসের, আমি অতটা বড়ও করিনি ছোটও করিনি, 30 পিসের উপরে হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি সম্পূর্ণ সবগুলো মশলা দিয়ে একসাথে মিক্স করে নিব। আগেই আমি এই মশলা করছি, আদা রসুন পাটায় বাটছি, তারপরে লং এলাচি ওইগুলো বাটছি। আজকে পাটায় বাটি মশলাগুলো দিতেছি, কারণ যাতে ভালো করে, ওরই বলতেছে একটু মজা করে রান্না করব। আগেও যেমন মজা করে রান্না করছি এখনও বলে আর কি। তেল দিতে একটু ছিটকেও পড়ে গেছে। তো সম্পূর্ণ উপাদানগুলো দিয়ে দিছি। আমি এখন পেঁয়াজ দিতেছি। আমি লং এলাচিও বাটি দিছি, কারণ দাঁতের নিচে পড়লে এগুলা অনেকের অসহ্যকর লাগে। এখন ভালো করে মিক্স করে নিতেছি। আর এগুলোতে আজকে আমি করি নেই, হাঁসের উপরে যে চামড়াটা ওটা ফালাই নেই। ওটা আমার বাঁচতে অনেক কষ্ট হয়েছে। আমি ওই যে শুন আছে না, যে এই পশম উঠানোর, ওইটা দিয়ে আজকে হাঁসের এই পশমগুলো তুলছি। তো এই তো হাঁস মাখা শেষ। এখন আমি চুলায় বসাই দিছি। তো এই হাঁস রান্না করতে আমার একটু পানি লাগে নাই। এই আমি ধুয়ে চাটনিতে আমি পানি ধরে রাখছি, দেখছেন অনেকগুলো পানি বাহিরে গেছে। তো আমি ভাবছি যখন পানি কম হয়ে গেছে, আমি ভাবছি আমি একটু পানি দিব। তো দেওয়ার আগে তো একটু দেখি, টেস্ট করি কীরকম সিদ্ধ হয়েছে, পানির পরিমাণটা কেমন দিলে ভালো হবে। আমি যখনই টেস্ট করছি, এক পিস খেয়ে দেখি সবগুলোই নরম হয়ে গেছে, আর পানি দেওয়া লাগে নাই। আমার হাজব্যান্ডও মাশাআল্লাহ, উনিও খেয়ে প্রশংসাই করছে, বলতেছে না মজা হয়েছে হাঁসের গোস্ত। আমি বলতেছি দেখতেছি না কে রান্না করছে, আমিও তো রান্না করছি। তো এই তো আমি একটু ভিডিও নিতেছি। রান্না করার সময় আসলে আমার রান্না করার সময় ভিডিও করতে অনেক কষ্ট হয়, কারণ এখানে স্পেস একবারই কম। দেখছেন অনেক সুন্দর কালার আসছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে।